ইসলামের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন, হাদিসটা খুব কঠিন। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফা, অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। যদিও আমরা বলে থাকি সে ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে নামাজ কিন্তু অস্বীকার করে নাই, কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, সে তো ফাসেক করেছে নাকি। নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধুমাত্র আমরা একজনে নামাজ পড়ে নিলাম, শুধুমাত্র বিষয়টা এরকম নয়। আমি যেরকম নিজে নামাজ পড়ব, আমার পরিবার পরিজনের মধ্যে যারা আছে, আমার বিবি বাচ্চা আছে, আবার বিবি যদি নামাজ পড়ে তাহলে তার স্বামী আছে, তার বাচ্চা পোলাপাইন আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, আশেপাশে যারা আছে সকলকে নামাজে দাওয়াত দিতে হবে। নামাজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার প্রত্যেকটা গভর্নরের কাছে নামাজের ফরমান জারি করো, কেননা যে ব্যক্তিটার মধ্যে নামাজ থাকবে না, যে ব্যক্তিটার মধ্যে নামাজের হেফাজত থাকবে না, সে ব্যক্তিটার মধ্যে রাষ্ট্রের সম্পদের হেফাজত থাকবে না। আল্লাহর আইনের যে ব্যক্তির প্রতি হেফাজত নাই, বান্দার হকের প্রতিও সে ব্যক্তি হেফাজত থাকবে না। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি জামাতে নামাজ নাও পড়তে পারি, যদি কোনো কারণবশত জামাত না পাইলাম, কিন্তু একাকী আমরা নামাজ আদায় করে নিব। নামাজ ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর সকলকেই ঈমান এবং আমলের উপর উঠে আসার তৌফিক দান করুক। সকলে আমিন।